যেহেতু এখন কাঁচা আমের সিজন চলতেছে, তাই তো আমের শরবত খেতেই হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, তো কানাইয়ের বাবা পূজা দিচ্ছে। আমি কানাইয়ের বাবার জন্য এই যে মিষ্টি কুমড়া ভর্তা করছি, আর উনি খেয়ে দিয়ে দোকানে চলে যাবে। তারপর আমার জন্য একটু রুটি করলাম। তো রুটি মাও খাবে, আমি খাবো, তারপর অন্যান্য কাজ শুরু করব। তো বললাম না যে মেয়ের বায়না মেটানোর জন্য, আর মেয়ের বায়না আর হচ্ছে আমের সিজন চলতেছে। আমারও মন চাইতেছিল, কিন্তু ওই যে পারি না। তো একটু আমের শরবত খাওয়ার জন্য, তো মেয়ের বায়না মেটানোর জন্যই আর কি। মেয়ে বলতেছে, মা কবে বলছিলে তুমি বানিয়ে দিবে, এখনও তো বানাও নাই। তাই এই যে মেয়েকে বানিয়ে দিলাম। তারপর তো রান্না বান্নার আয়োজনও ফাঁকে ফাঁকে করে নিয়েছি। তো এই যে করলা ভাজি বসায় দিছি। তো মেয়ে বলতেছে যে তুমি বানাও, আমি গান থেকে রেওয়াজ করে উঠে তারপরে আমি আমের শরবত খাবো। তাই আমি বানিয়ে এক গ্লাস ফ্রিজে রাখলাম মেয়ের বাবার জন্য। তো কানাইয়ের বাবা একবার বলি মেয়ের বাবা, তো দুইজনের নাম নিতেই খুব ভালো লাগে। কারণ কাউকে আমি ছোট করে দেখি না। আমার সন্তান দুজনই সমান, ছেলে হোক আর মেয়ে হোক। তো আজকে তো নিরামিষ। তো এই যে ডালের বড়া দিয়ে আজকে একটা তরকারি রান্না করব। বেশি কিছু রান্না করব না, প্রচণ্ড গরম। আমি বড়াগুলো একসাথে দিয়ে পরে দেখা যাচ্ছে যে উল্টাতে পারতেছি না। তো আমি আমের শরবতটা বানিয়েছি। তোমরা যদি কেউ রেসিপি চাও তাহলে অবশ্যই আমি বানানোর যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি, তো তোমরা চাইলে আমি আরেকদিন কষ্ট করে বানিয়ে তোমাদেরকে আমি দিব। আজকে আমি ক্যামেরার পিছনেই আর কি, ক্যামেরার আড়ালে আমি বানিয়েছি খুব তাড়াহুড়া করে। কারণ সব কিছু তো আর সম্ভব না একা হাতে। তো তোমরা যদি কেউ চাও যে কিভাবে বানাইলাম, তো ওটা জানতে চাইলে অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব। তো যে আমি সাজনা দিয়ে আলু দিয়ে আজকে নিরামিষ তরকারিটা রান্না করব। ডালের বড়া দিব সাথে, আর করলা ভাজি করতেছিলাম। তো দেখেছো করলা ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এখানে এখন আমি শর্টকাটে রান্না করতেছি। অন্য সময় কিন্তু একটু মশলাগুলো কষাই, নয়তো একটু জল দিয়ে ভিজিয়ে তারপরে দিয়ে, আজকে একদম ডাইরেক্ট গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া দিয়ে হালকা একটু জল ছিটা দিয়ে আমি তরকারিটা কষায় নিতেছি। কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। বাড়তি একটা কিছু করতে গেলেই দেখা যায় যে অনেকটাই সময় লেগে যায়। তারপরেও সন্তানের বায়না মেটাতে কোন মা না চায়? সব মায়েরই খুব শখ যে সন্তান যাই বায়না ধরুক, মেটানোর সাধ্য থাকলে মেটায়। আকাশ পাতাল তো আর বায়না আমাদের সন্তানরা করে না, ছোটোখাটো আবদারি করে। তো কানাই কান্না করতেছিল, আমি কিন্তু চলে গেছিলাম। তো এসে এসে দেখি কি তরকারির মশলাটা একটু লেগে লেগে যাচ্ছিল। তাড়াতাড়ি আমি জল দিয়ে দিচ্ছি ভয়ে। তো তরকারি এক পর্যায়ে কিন্তু হয়ে গেছে। হয়ে গেলে তারপর বড়াগুলো দিয়ে এখন গরম মশলা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে তারপর নামিয়ে নেব। তো ভালো লাগে কিন্তু এভাবে আমার খেতে। আমাদের নিরামিষ কিন্তু অনেক দিন যাবৎ চলতেছে, তো খারাপ লাগে না। কানাইয়ের বাবা একটা না কয়েকদিন খাইলে আর কি একটু করে, কিন্তু খেতে তো হবেই, সব কিছুই তো বুঝতে হবে। তো এই তো রান্না বাড়া কমপ্লিট। একটা আলু নিরামিষ তরকারি, আর আলু আর সাজনা ডালের বড়া দিয়ে, আর করলা ভাজি। তরকারির কালারটা কিন্তু সেই আসছে। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, বাই।